বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আবার একটা রান্নার ভিডিও নিয়ে। তো যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আজকে কি রান্না বান্না করবো। এখানে কড়াইতে কিন্তু আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে দেখো আমি কিন্তু ফুলকপিটাকে একটু ভেজে নিয়েছি, হালকা গরম জলে ধুয়ে নিয়ে ফুলকপিটাকে কিন্তু ভেজে নিয়েছি। আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে দেখো বাটা মশলা সব রেডি, সব কিছু তোমাদের সাথে দেখে নেবো। তো প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নিই। জাস্ট আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু কপিগুলোকে আমি ভেজে নিয়েছি, আর কপি কিন্তু গলে গেলে একদমই ভালো লাগে না। তো সেই কারণে সেটা মাথায় রেখে দেখতে থাকো আমি কীভাবে করি, সেটাই তোমার সাথে শেয়ার করবো বন্ধুরা। প্রথমে কিন্তু আমি আলুটাকে লাল লাল করে আগে ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু তোলার কোনো দরকার নেই। এর মধ্যেই কিন্তু আমি এখন দেখো জিরে আর পাঁচফোড়ন মিশানো ফোড়নটা আমি দিয়ে দিলাম। কারণ তেল যেভাবে গরম হয়ে আছে, এতেই কিন্তু আমার ফোড়নটা ভাজা হয়ে যাবে। তো এই অবস্থাতে আমি কিন্তু এখন দেখতেই পাচ্ছ আমি যেভাবে রান্নাবান্নাগুলো করি সেটাই তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করার চেষ্টা করি আমি। তো জানি না তোমাদের কতটা ভালো লাগে, যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো এবার কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, এখানে দেখো সব বাটা মশলা দিয়ে দেবো। দেখতে থাকো বন্ধুরা, বাটা মশলা বলতে এখানে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন বাটা, আর এখানে রয়েছে ধনে আর জিরে বাটা। তো দেখো বন্ধুরা, তো আমি এটা দিয়ে দিলাম, আর সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। ব্যাস, এবার কিন্তু সুন্দর করে মশলাটাকে আমার কষিয়ে নেওয়ার পালা বন্ধুরা। যত সুন্দর করে মশলাটা কষাবো তত সুন্দর কিন্তু রান্নার টেস্টটা আসে বন্ধুরা। সেটাই তোমাদের সাথে শেয়ার করি কীভাবে আমি করি। তো যাই হোক, এবার কিন্তু আমি মশলাটা থেকে তেলটাকে খুব সুন্দর করে বার করে নেবো কষিয়ে। তো দেখো বন্ধুরা, এখানে মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে আমি কষাচ্ছি। কালারটা কত সুন্দর এসছে তোমরা দেখতে পাচ্ছ। এই অবস্থায় আমি এখানে কিন্তু গরম মশলা দিয়ে দেবো। আমি এখানে কষানোর সময় কিন্তু গরম মশলাটা দিয়ে দেবো। এই কষানোর সময় গরম মশলাটা দেওয়ার জন্য কিন্তু রান্নাটার আলাদা টেস্ট আসে, একটা গরম মশলাটার আলাদা একটা ফ্লেভার আসবে। একবার এভাবে করে দেখে দেখবে যে কেন বললাম কথাটা। কষানোর সময় যদি গরম মশলার গুঁড়ো দিয়ে করা যায়, তার একটা আলাদা রকম ফুলকপি রোস্টের রোস্ট নয়, একটা ফুলকপির তরকারির মধ্যে আলাদা ফ্লেভার আসে। তো সেটাই তোমার সাথে শেয়ার করছি কীভাবে করি আমি। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি খুব সুন্দর করে মশলাটাকে তেলটাকে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই অবস্থায় কিন্তু আমি এখানে ভেজে রাখা কপিগুলো দিয়ে দেবো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ যেভাবে যেভাবে করছি আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে দেখাচ্ছি। তো এবার কিন্তু আমি 5 মিনিট জাস্ট কপির সাথে কষিয়ে নেব। যাতে কপিটা ভেঙে না যায় সেটা মাথায় রাখতে হবে, চেষ্টা করবো যাতে ভেঙে না যায়, কিন্তু সেদ্ধও হবে। এরকম অবস্থায় কিন্তু রান্নাটা করার আমি চেষ্টা করছি। তো দেখা যাক কতদূর পারছি। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো। এবার কিন্তু মশলাটার সাথে খুব সুন্দর করে আমি কপিটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু দেখো মশলাটার সাথে কত সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো। ফুলকপিটার সাথে দেখো আলুটার সাথে মশলাটার সাথে কত সুন্দর করে আমি ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, এই অবস্থায় কিন্তু আমি এখানে প্রয়োজন মতো একটু জল দিয়ে দেবো বন্ধুরা। দেখতেই পাচ্ছ খুব বেশি জল কিন্তু লাগবে না, যেহেতু সব কিছু কষিয়ে নিয়েছি সেহেতু। তো যাই হোক, এবার কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট, শেষের দিকে পুরো। তো দেখতেই থাকো, এইটুকু কিন্তু সামান্য একটু গ্রেভি আমার লাগবে, কারণ এটা কিন্তু টেনে নেবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর মতো করে কালারও এসছে, দেখে বুঝতে পারছো একটু কিন্তু ভেঙে যায়নি। দেখো কপিগুলো একদম কিন্তু গোটা গোটা আছে, কিন্তু ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। তো তোমাদেরকে বলবো এই অবস্থায় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ঘিও দিতে পারো, কিন্তু আমি একদমই দেবো না।
তো নামানোর আগে তো আমি গরম মশলা তো আগেই দিয়েছি। তো যেভাবে রান্নাটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই একবার এইভাবে রান্নাটা করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো বন্ধুরা।